নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, এখন প্রায় দুপুর 1টা বাজে। তো আমি একটু এপাশে চলে এসেছি নিচের একটু বাগানে অ্যালোভেরা গাছটা একটু নেব বলে। অ্যালোভেরা গাছের একটা ডাল নেব। তো দেখছি এখানে একটা অ্যালোভেরা গাছ একটু শুকনো মতো হয়ে গেছিলো, তো সেটাকে আমি তুলে নিয়ে এলাম। বাইরের ওয়েদারটা দেখুন, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো একটু রোদ উঠছে। এখন একটু ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে, তা বই কি বেশ এরকম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে ভালোই লাগে, কিন্তু মাঝের মধ্যে একটু রোদ উঠে বেশ গরম দেখা দিচ্ছে। এবার চলে আসি, এবার আমি এই জিনিসটা একটু রেডি করে নিচ্ছি। এই রেমেডিটা এমনভাবে তৈরি করে ছোট বড় সবাই কিন্তু আমরা বাড়িতে এরকমভাবে মাথা শ্যাম্পু করার সময় কিন্তু এইগুলো যদি ইউজ করি, এগুলো করাতে না মাথার যে আমাদের স্কাল্পটা সেখান থেকে কিন্তু ময়লা সবসময় কিন্তু ওঠে না। তো তার কারণে একটু আঙুলের ডগাগুলো দিয়ে একটু মাথা স্কাল্পে যদি ভালো করে একটু ট্যাপ করে করে সুন্দর করে হালকা করে ডলে ডলে যদি আমাদের স্কাল্পটাকে, মেন হচ্ছে তো স্কাল্পটা, সেখানেই কিন্তু সমস্ত চুলের ময়লাগুলো জমে যায়, বা চুলের যে প্রোটিন যে খাবারটা সেটা কিন্তু চুলের এই গোড়া থেকেই আমরা পাই। তো সেটা আর সেই পাওয়াটা বন্ধ হয়ে যায় না। চুলের গোড়াটাই যদি আমাদের ময়লা থাকে, আর বাচ্চারা তো স্পেশালি ভীষণ ঘামে, আর বাচ্চা হোক বড় হোক যে কেউ, আমরা এতটাই ঘামি যার কারণে চুলের গোড়াগুলো আমাদের ভীষণ ময়লা হয়ে যায়। তখন সেই আঙুলগুলো দিয়ে সুন্দর করে হালকা হালকা করে ডলে নিলে সেই চুলটা কিন্তু অ্যাকচুয়ালভাবে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এইগুলো দেওয়াতে চুলটা ভীষণ সফট আর খুব গ্লেজিও হয়। আচ্ছা বলুন তো, বাড়িতে আমরা সকলেই চাই যে আমাদের চুলগুলো খুব সুন্দর হোক, গোড়াগুলো খুব সুন্দর থাকে। অনেকের চুল বাঁধতে গেলে গোড়া ভীষণ পাতলা হয়ে যায় বা চুল উঠে যায়। যে কোনো কিছু প্রবলেমের জন্য কিন্তু এই রেমেডিটা সুন্দরভাবে কিন্তু কাজে লাগে। কারণ এই জিনিসটা আমি একদিন দুদিন না, এই জিনিসটা আমি দীর্ঘদিন ধরে এরকমভাবে ইউজ করছি, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ আমি দুই মেয়েকে, বুবুকে আর তুলিকে, দুজনকেই এমনভাবে আমি শ্যাম্পু করাই। কারণ স্কুল যায়, বাইরে ধুলোবালি লাগে, প্লাস চুলের কিন্তু গোড়াগুলো ঘেমেও যায়। তো সেই কারণে আমি অ্যালোভেরা জেলটা এরকমভাবে নিয়ে নিই। অনেকেই বন্ধুবান্ধবরা জানেন তো আমাকে জিজ্ঞেস করেছে, এই শর্মিলা বলতো চুলের মধ্যে কী দেওয়া যায় চুল গ্লেজি হয়। তো আমি তাদের এই রেমেডিগুলো বলি, তো অনেকেই তারা করে, তারা উপকার পেয়েছে। প্লাস শুধুমাত্র এই রেমেডি ইউজ করলেই হবে না, তার সঙ্গে কিছু প্রোটিন খাবারও খেতে হবে। সেই খাবারগুলো আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আজ আমি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজ আপনাদের সঙ্গে যে হেয়ার ক্লিনারটা তৈরি করছি সেটার মধ্যে কী কী রেমেডি দিয়েছি একবার বলি। আমি এখানে অ্যালোভেরা জেলের একটা ডাল নিয়েছিলাম, সেখান থেকে যেটুকু জেল বেরিয়েছে, তারপর একটা হাফ লেবু, পাতি লেবু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তার উপর থেকে রসটা পুরো ভালো করে নিগড়ে নেবেন রসটাকে। তারপর আমি এখানে 2 চামচ মতো চিনি নিয়েছি। চিনিতে কিন্তু ভীষণ ভালোভাবে স্কাল্পটা কিন্তু পরিষ্কার হয়। আর এরপর আমি এখানে দিয়ে দেবো যে যেরকমভাবে ইউজ করছেন শ্যাম্পু, সেই শ্যাম্পুটা দেবেন। তো এটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু, যেহেতু বুবু স্কুল থেকে এই জাস্ট ঢুকবে, তো সেই কারণে আমি এটাকে রেডি করে জাস্ট কিছুক্ষণ রেখে দিচ্ছি। বুবু ঢোকা মাত্র ওকে স্নান করাবো, তখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। একটা জিনিস আমি এখানে মিস করে গেছি বলতে, যেটা হইলে যখন অ্যালোভেরা জেলটা আপনারা যে কোনো পাত্রের মধ্যে নেবেন, তখন কিন্তু অ্যালোভেরা জেলটা ভালো করে চামচ দিয়ে ঘেটে নেবেন, কিংবা হাতে করে, কিংবা যে কোনো জিনিস দিয়ে আপনারা ফর্ক দিয়ে হোক ভালো করে জিনিসটাকে আগেই ঘেটে নেবেন। কারণ চিনি দেওয়ার পরে না খুব বেশি এটাকে ঘাঁটবেন না, যাতে চিনিগুলো একটু দানা দানা থাকে, সেগুলো যাতে স্কাল্পে ডলার সময় সেটা কিন্তু ভীষণভাবে যাতে পরিষ্কার হয়ে যায় স্কাল্পটা। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে চুলটাকে, দেখুন আমি বুবুকে করে এখানে দেখাচ্ছি, আমি বুবুর জন্য করেছি বলে এটা অল্প মাত্রায় নিয়ে করেছি, কারণ ছোট বাচ্চার চুল। তো এখানে দেখুন এইরকমভাবে দিয়ে হাতের এই ডগাগুলো দিয়ে সুন্দর করে একদম স্কাল্পে যাতে ডলে ডলে সুন্দরভাবে, কতটা ফেনা হলো তার থেকেও মেন গুরুত্ব হচ্ছে মাথার যে একদম চুলের স্কাল্পটা, মানে গোড়াটা যেটা, সেখানে ভালো করে একদম ডগা থেকে সুন্দর করে ডলে ডলে, বা গোড়া থেকে একদম মাথার চুলটাকে ভালো করে সুন্দর করে নরম হাতে সুন্দর করে তাদেরকে ডলে ডলে পরিষ্কার করে দিতে হবে। আর আমি কিন্তু বুবুকে কিন্তু 2 দিন পর পর শ্যাম্পু করি না, আমি কিন্তু সপ্তাহে একটা দিনই করি। কিন্তু চুলটা এবার দেখুন কেমন লাগছে, আপনারা নিজেরাই বলুন। এইটা করাতে না ছোট বড় যে কেউ
প্রত্যেকের চুল কিন্তু ভীষণ গ্লজি, ভীষণ একটা সাইন করবে চুলটা থেকে, আর ভীষণভাবে সফট থাকে চুলটা। এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো সিরাম বলুন, কোনো রকম চুলের কোনো কন্ডিশনার কিছু ইউজ করতে হবে না। বাচ্চাদের তো একদমই না, আমরা বড়রা যদিও কন্ডিশনার ইউজ করি, কিন্তু দেখুন এমন চুল বলুন কে না পেতে চায়। তাই এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যখন এই বুবুকে হোক তুলিকে হোক শ্যাম্পু করাই, আমি কিন্তু এই জিনিসটা দীর্ঘদিন ধরেই কিন্তু ইউজ করছি, আর এরকমভাবে কিন্তু আমি শ্যাম্পু করাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।